নমস্কার প্রিয় দর্শক, ফিরে এলাম আপনাদের মাঝে আরও বেশ কিছু আপডেট নিয়ে। আজকের ভিডিওটির সর্বপ্রথম আপডেটটি হলো কলকাতা ব্যস্ত স্টেশনে খোলা হলো নতুন দুটি গেট। এই নতুন গেটগুলির মাধ্যমে যাত্রীরা সহজেই ব্লু লাইন থেকে ডাউন প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রোর তরফে কী জানানো হয়েছে আলোচনা করব তারই কিছু আপডেট আজকের এই ভিডিওটিতে। কিন্তু তার আগে আজকের ভিডিওটির সাথে থাকা আরও দুটি অতিরিক্ত আপডেট শেয়ার করব আপনাদের মাঝে। যার প্রথম আপডেটটি হলো পাওয়ার ব্লকের জন্য 7 জুন থেকে 3 দিন শিয়ালদা ডিভিশনে বাতিল হতে পারে বহু ট্রেন। শিয়ালদা মেন এবং বনগাঁ শাখায় প্ল্যাটফর্ম সম্প্রসারণ সহ ইন্টারলকিংয়ের কাজের পরিকল্পনা বেশ কিছুদিন ধরেই করছিল রেল। তবে এতদিন ধরে ভোট চলার কারণে যাত্রী হয়রানির কথা ভেবে সেই পরিকল্পনা বাস্তবায়িত করা হয়নি। ভোট মিটতেই এবার সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বুধবার রেলের কর্তারা বৈঠক করেছেন, সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজের জন্য মেগা পাওয়ার ব্লক করা হবে, আর সেই কারণেই শিয়ালদা ডিভিশনে বেশ কিছু শাখায় বহু ট্রেন বাতিল থাকছে। চলতি সপ্তাহের শেষের দিকে এই কাজ শুরু হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। পূর্ব রেল সূত্রের খবর, 12 কোচের ট্রেন চালানোর জন্য প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা হবে। এর পাশাপাশি রেল চলাচলকে আরও মসৃণ করতে ইন্টারলকিংয়ের কাজও করা হবে। তার জন্য শিয়ালদা মেন এবং বনগাঁ শাখায় পাওয়ার ব্লক করা হবে। এই সমস্ত কারণে শিয়ালদা ডিভিশনে প্রচুর সংখ্যক ট্রেন বাতিল করা হবে। এছাড়াও বহু ট্রেন দমদম এবং বিধাননগর পর্যন্ত চলতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে। তাতে স্বাভাবিকভাবেই যাত্রীরা যে চরম দুর্ভোগে পড়বেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। এর জন্য সড়কপথে অতিরিক্ত যান চালানোর জন্য সরকারের কাছে রেলের পক্ষ থেকে আবেদনও করা হয়েছে। জানা গিয়েছে আগামী শুক্রবার 7 জুন থেকে রবিবার পর্যন্ত টানা 3 দিন ধরে চলবে কাজ। এই কাজের জন্য মঙ্গলবার ভোটের ফল প্রকাশ করা হতেই আলোচনায় বসেন রেলের আধিকারিকরা। সব মিলিয়ে মনে করা হচ্ছে কয়েকশো ট্রেন বাতিল হতে পারে। বহু ট্রেন বাতিলের পাশাপাশি একাধিক ট্রেনের গতিপথও সংক্ষিপ্ত করা হতে পারে বলে সূত্রের খবর। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো অপেক্ষার অবসান। কতদূর এগোলো তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের কাজ, সেই নিয়ে বিরাট একটি সুখবর দিল পূর্ব রেল। ভারতীয় রেলকে বলা হয় আমাদের দেশের লাইফলাইন। প্রতিনিয়ত যাত্রীদের সফর আরও আরামদায়ক এবং উন্নত করে তুলতে নিত্য নতুন পরিষেবা আনছে রেল কর্তৃপক্ষ। তবে শুধু দেশের রেল ব্যবস্থাই নয়, এবার বাংলার রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে এবং পর্যটকদের জন্য ভ্রমণের রাস্তা আরও বেশি সুগম করে তোলার জন্য তারকেশ্বর বিষ্ণুপুর লাইন সংযুক্তিকরণের জন্য এক নতুন পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের এই নতুন পদক্ষেপের মাধ্যমে শুধুমাত্র রেলপথ প্রসারিত হবে তাই নয়, একই সাথে রাজ্যের সংস্কৃতি এবং পর্যটন ব্যবস্থা আরও প্রসারিত হতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ প্রকল্পের কাজ। তারকেশ্বর বিষ্ণুপুরের রেল প্রকল্পটি এই অঞ্চলের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সার্বিক উন্নতির ক্ষেত্রে নতুন পথ প্রসারিত করবে। পূর্ব রেলের এই উদ্যোগ অঞ্চলটিকে পর্যটন এবং অর্থ সামাজিক উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে। পূর্ব রেল সূত্রের খবর, পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত বিষ্ণুপুর এবং শিবক্ষেত্রে তারকেশ্বরকে সংযুক্ত করার উদ্দেশ্যে এই নতুন রেল প্রকল্প সূচনা করা হচ্ছে। জানা যাচ্ছে এই নতুন সার্কিট রুটের মধ্যবর্তী স্টপেজ হিসাবে থাকবে কামারপুকুর এবং জয়রামবাটি। রেল সূত্রের খবর, ইতিমধ্যে এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ প্রায় 70% সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই মুহূর্তে দ্রুতগতিতে চলছে বিষ্ণুপুরের বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি 7.1 কিলোমিটার রেল লাইন এবং সেতু নির্মাণের কাজ। এছাড়াও শুরু হয়ে গিয়েছে কামারপুকুর ও জয়রামবাটি স্টেশনের বাকি নির্মাণের কাজও। অন্যদিকে জয়রামবাটি থেকে কামারপুকুর এই 5 কিলোমিটার পথ জমি অধিগ্রহণে বিলম্বের কারণে বিশেষত 2.5 কিলোমিটার অংশের কাজ অগ্রগতি থমকে গিয়েছে। তবে দ্রুত এই সমস্যার সমাধানও হয়ে গিয়েছে। কামারপুকুর থেকে গোঘাট 900 মিটার বিস্তৃত ভাবাদিঘি অঞ্চল বাদে ইতিমধ্যে শেষ হয়েছে এই বিভাগের বেশিরভাগই কাজ। পাশাপাশি জমি সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করা চলছে, কিন্তু সমস্যা না মেটায় ভাবাদিঘির কাজে এখনও হাত দেওয়া যাচ্ছে না। এই নতুন রেল প্রকল্প নিয়ে সম্প্রতি পূর্ব রেলওয়ের সিপিআরও কৌশিক মিত্র বলেন, কাজ চলছে তড়িঘড়ি, তবে এলাকার মানুষজনদের থেকে তারা সহযোগিতা আশা করেছেন। এদিকে 2025 সালের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ মেট্রোর। এবার এই স্টেশনে খুলছে নতুন দুটি গেট, যার ফলে বাড়তি সুবিধা পাবেন যাত্রীরা। পার্ক স্ট্রিট স্টেশন কলকাতা মেট্রোর অন্যতম ব্যস্ত একটি স্টেশন। এই স্টেশনে এবার নতুন দুটি এএফসি পিসি গেট খুলে দেওয়া হলো যাত্রীদের জন্য। এই নতুন গেটগুলির মাধ্যমে যাত্রীরা সহজেই ব্লু লাইন থেকে ডাউন প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ হয়ে উঠবে। প্রতি মিনিটে 45 জন করে যাত্রী সামলাতে সক্ষম এই দুটি গেট। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রোর কর্তৃপক্ষ জানাচ্ছে, যাত্রীদের ভিড় সামলানোর জন্য পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে রয়েছে মোট 16টি স্মার্ট গেট। এগুলির মধ্যে 4টি প্রবেশের জন্য, 4টি প্রস্থানের জন্য এবং টোকেন এবং স্মার্ট কার্ড ব্যবহারকারীদের জন্য দ্বিমুখী গেট রয়েছে 8টি। বলা হচ্ছে নতুন এই দুটি গেটের মাধ্যমে আরও সহজভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে যাত্রীদের ভিড়।
বিশেষভাবে ডিজাইন করা এই গেটগুলি যাত্রীদের অতিরিক্ত সুবিধা প্রদান করবে এবং যাতায়াতের সময়ও কমাবে। কলকাতা মেট্রোর মানচিত্রে অন্যতম ব্যস্ত স্টেশন পার্ক স্ট্রিটে এই দুটি গেট স্থাপন করার ফলে বড় অংশের যাত্রীদের সুবিধা হবে। যাত্রীদের কথা ভেবে সাম্প্রতিক অতীতে একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধা প্রদানের লক্ষ্যে কলকাতা মেট্রো একের পর এক নতুন পরিকাঠামো তৈরি করছে। তারই অংশ হিসাবে এবার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে চালু করা হলো নতুন এই দুটি গেট। মধ্য কলকাতার এই ব্যস্ত মেট্রো স্টেশনে যাত্রীরা আরও বেশি সহজভাবে যাতায়াত করতে পারবেন এই গেটের মাধ্যমে। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ মেনে কলকাতা মেট্রোর শেষ ট্রেন চালাচ্ছে রাত 11টায়। মেট্রোর শেষ রেক কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে রাত 11টায় ছাড়ছে। এতদিন পর্যন্ত শেষ মেট্রো ছাড়তো রাত 9:40 তবে এবার থেকে রাত 11টায় মেট্রো ছাড়ার ফলে আরও বেশি সুবিধা ভোগ করছেন যাত্রীরা।